কে তুমি বাবা? তা বলছো মা আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমাকে দুটো খেতে দেবে মা? হ্যাঁ বাবা আমি তোমাকে খেতে দেবো ঠিকই, কিন্তু আমার এখনো স্বামী সেবা যা হয়নি মা। আমি স্বামী সেবা দেবো, তারপর আমি তোমার সেবা দেবো, তুমি একটু বসো। মা দুর্গা তো ব্রাহ্মণ ধারণ নিয়েছে, কিন্তু মনে মনে রাগ হচ্ছে যে আমার থেকেও স্বামী বেশি বড় হয়ে গেল, তাহলে থেকে একটু পরীক্ষা করতেই হবে আমার। এই বলে অনুষ্মা মা আমার ভিতরে গেল, যে স্বামীকে বলছে স্বামী একজন ব্রাহ্মণ এসেছে আমার কাছে সেবা চাইছে, আমি যে তোমার সেবা না করিয়ে যে আমি কাউকে সেবা করাই না। তখন বলছে অতিবারে বলছে যাও না তুমি একটু দাও, তুমি তো আমাকে প্রত্যেক দিনই আগে খাওয়াও, আজকে নয় ওই বাবাকেই খাওয়াও। তা বলছে না আমি কখনো এমন কাজ করতে পারবো না। এই বলে স্বামীকে সেবা দিল, বাবাজিকে বসতে দিল, স্বামীর সেবা হলো। এবার বললো বাবা আমি তোমায় সেবা দেবো, বসো তুমি। এখন মা দুর্গা এক যা দিচ্ছে সব শেষ করে দিচ্ছে, অবশেষে হাড়িতে আর কিচ্ছু নেই। এখন বলছে কি তুমি আর দেবে না? এখন অনুষ্মা আমার ভিতরে গিয়ে অর্তিমণিকে বলছে স্বামী আমি এখন কি করবো বলো না? তখন সে কি করবে, তোমাকে এই জন্য বলেছিলাম তুমি আমার সেবা না দিয়ে আগে বাবাজির সেবা দাও, তুমি তো আমার কথা শুনলে না। এবার স্বামীর হাত থেকে, স্বামীর হাতে একটা কুমণ্ডল ছিল, কুমণ্ডলটি নিয়ে হাতে নিয়েই সেখান থেকে একটু জল নিয়ে মা হাঁড়িটা উনুনে বসে দিয়েই বলল ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই ছিটিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে পূর্ণ হাঁড়ি অন্ন ব্যঞ্জন সব। এইবার মা দুর্গা বসে আছে ব্রাহ্মণ রূপে, তো তা বলছে বাবা তুমি কত খাবে এবার খাও, দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। মা দুর্গা খেতে 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 হাঁপিয়ে উঠে বলছে যে আমি আর পারছি না মা অনুষ্মা। তাই ধ্যান যোগে মা হঠাৎ করে ওটা বলছে। এমন সময় ধরো আজ তো হয়ে গেল, কিন্তু কাল কি হবে? তাই স্বামীকে বলছে স্বামী তুমি যাও না জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আনো, আমরা কাল কি খাবো, আমাদের ঘরে তো কোনো কাঠ নেই। এমন সময় মা দুর্গা আমার ভাবলো এই তো সময়, এই তো সুযোগ, এখনই আমি অর্তিমণিকে আমার মনে যা ইচ্ছা আমি তাই করবো, এখনই আমি অনুষ্মা আমার পরীক্ষা নিব। অর্তিমণি আমার কাঠ কাটতে জঙ্গলে গেল, কিছু কাঠ নিয়ে আধি করে ফিরছে। এমন সময় দুর্গা মা আমার একটি ব্রাহ্মণ রূপ ধারণ করে ধ্যানে যোগে বসেছে, ধ্যান করছে। আর ওরা আর অর্তিমণির খেয়াল রাখছে যে কখন অর্তিমণি এই পথ দিয়েই যায়। এমন সময় অর্তিমণি যখনই ওর সামনে আসলো তখন মা দুর্গা একটি মনের থেকে তার একটা মনের দিয়ে তাকে তার হাতগুলো অবাস করে দিচ্ছে, তার গায়ে কুষ্ঠ ব্যাধি দিচ্ছে। সেই কাঁপতে 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 মার মায়ায় কাঁপতে 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 মা অর্তিমণির মাথা সেই কাঠ গিয়ে পড়লো মা দুর্গার মাথার উপর। তখন তো মা দুর্গা ধ্যান করছিল, তা উঠে বলেছে অপদার্থ তুই আমার ধ্যান ধান বন্ধ করে দিলি, তোকে আমি অভিশাপ করলাম, তোর গায়ে কুষ্ঠ ব্যাধি হবে, তুই দেখ মাসের ভিতর মারা যাবি। তখন বলতে মুখের কথা মুখে থাকতে থাকতেই অর্তিমণির সর্বদেহ কুষ্ঠ ব্যাধিতে ঝরে ঝরে পড়ছে। অর্তিমণি তখন আস্তে আস্তে আসছে আর অনুষ্মাকে ডাকছে অনুষ্মা। অনুষ্মা দেখো
এখন আমি কোনো কিছু করিনি অবশ্য। আমি ব্রাহ্মণের ধান্ত ভঙ্গ করিনি অবশ্য। আমি জানি না কেন আমার গায়ে এমন হলো। স্বামীর চরণ ধরে বলছে, স্বামী আমি যদি কোনো ভালো কাজ করে থাকি, যদি কোনো পুণ্যি কাজ করে থাকি, তাহলে তোমার আমি কিচ্ছু হতে দেব না। এই বলে স্বামীকে বুকে জড়িয়ে ধরে নিয়ে না বলো না, আমি যে সহিতে পারি না, না বলো না, আমি যে সহিতে পারি না। যাও অনুসুয়া, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও অনুসুয়া। আমি আর মাত্র একটি মাস বাঁচব, তুমি আমাকে রেখে চলে যাও। তুমি এখানে থাকলে তুমি না অতি সুন্দরী, তোমাকে শিয়াল কুকুরের মতো নরপিশাচটা তোমাকে খুঁটে ধরে। না স্বামী না, আমি কখনো তোমায় ছেড়ে তোমার কাছ থেকে যাব না। তুমি আমার মা বাবার কাছ থেকে যখন আমি এসেছি, তোমার মা বাবা তোমার হাতে তুলে দিই, আমি কেমন করে তোমায় রেখে আমি আমার বাপের বাড়ি চলে যাব? তুমি এমন কথা আমায় বলো না স্বামী। এই বলে বলছে তুমি দাঁড়াও। তবে তাকে স্বামীকে কেমন করে কাঁধে নেবে, কিন্তু এই জঙ্গলের ভিতর থাকে। তাই গাছের বাকল ঠুকল ছিঁড়ে একটি কাঠ বানালো, কাঠ কেটে একটু চাকা দিয়ে একটা ঠেলা গাড়ি বানালো, নিয়ে যাচ্ছে মা। ওর চাকার পরে তুলে নিয়েছে ওর কি মনে।